ওয়েট, আপনাদের মনে আছে 2013 সালের রানা প্লাজার যে ট্র্যাজেডিটা হয়েছিল, সেখানে অলৌকিকভাবে বেঁচে ফেরার মধ্যে একজন ছিলেন নাসিমা বেগম। ভাগ্যের কি নির্মম পরিহাস! রিসেন্টলি ঘটে যাওয়া গত কয়েকদিন আগে পদ্মা সেতুতে যে বাসটি পড়ে যায়, সেখানে কিন্তু এই নাসিমা বেগমও ছিল এবং খুবই মর্মান্তিকভাবে তার মৃত্যু হয় সপরিবারে 4 জন সহ। কিন্তু আরেকটি চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, উনি অলৌকিকভাবে রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মা সেতুর যে ট্রাজেডিটা ছিল, এই বাসের যেটা বাস পড়ে গিয়েছিল সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। কিন্তু আরেকটি চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে, ওনার যে মরদেহটা, ওনার সপরিবারে 4 জন মরদেহ যে অ্যাম্বুলেন্সটি বহন করেছিল কুষ্টিয়ার একটি জায়গাতে, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বলে জানা গেছে। এবং আর এই পুরো বিষয়টা প্রথম আলোর একটা নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি পেলাম। সো আমার কাছে বিষয়টা খুবই মানে আশ্চর্য আর চাঞ্চল্যকর লাগলো। মানে এই মহিলার পুরো লাইফটাই মানে ইতিহাস আর হচ্ছে লড়াই আর সংগ্রাম। সো ভালো থাকবেন, আশা করি প্রত্যেকে সেফ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক।